তো দেখো রুদ্র এখন জানে যে ওর জামা কোথায় ঢোকাতে হবে। ঠিক আছে, ঘুম থেকে উঠেই ওর জামা পড়েছিল, তাই গেছে এখন ওখানে ঢোকাতে। ও জানে আমি ওয়াশিং মেশিনে ওর জামা কাপড়গুলো ঢোকাই। তো ঘুম থেকে উঠেই এই সব শুরু হয়ে গেছে, লেংটু পোঁদে। দেখো দেখো হাত চেপেছি তো, দেখেছিস? বারণ করলে শুনিস না, কালকে মাথা ফাঁসিয়ে ফেলেছে। এই যে হাত ফাঁসিয়ে দিচ্ছে, এটা এখানে এখানে আমি তুলছি, ঢোকা ঢোকা। হ্যাঁ দেখেছো, এই দেখো হাত ছড়া, হাত ছড়া, আবার হাত ছড়া হয়েছে। যা সরাই, সরাই প্যান্ট পরে যা, পালা পালা। দেখো ঘুম থেকে উঠে এইসব কী কারখানা শুরু, দেখেছো তো? দেখো খাওয়া দাওয়া করে এখানে ব্রাশ করা হচ্ছে। তো তোমরা কারা কারা এরকম খেয়ে দিয়ে ব্রাশ করো একটু আমাকে কমেন্টে জানিও। মা এই জামা কাপড়গুলো ঢুকিয়ে দাও, এক ফোঁটা করে ওরকম করে বেশি করে আমাকে দাও। এইটা দেবো না, কড়াটা দেবো আমি। দাও কড়াটা দাও। বড় না, আমার মা এখন আমার ছেলের নজল ড্রপ দিচ্ছে, আমার মায়েরও টান নাক বন্ধ হয়ে গেছে, তাই আমি বললাম কি এইটাই দিয়ে দাও, এটাই কাজ করবে। আমার মা এখন ছেলের নজল ড্রপ দিচ্ছে। এই দেখ এই দেখ, ব্রাশ খেয়ে দে, কে ব্রাশ করে খেয়ে দে। কী রে, আমি আজকে এখানে এটা পাতিনি বলি পরে পাতবো। এখানে পেতে দিই গা দুম করে পড়ে যায়, মাথায় লাগবে, তাই নাহলে আমি এরকমই খোলাই রেখে দিতাম, খেলতো। এখন তো গরমকাল পড়ে যাচ্ছে। হে বাবু, এই ওর ভেতরেই করা আছে, দেখো কড়া ওষুধ, এটা বলছে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে কড়া ওষুধ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছে, আমরাও তিনজন খুব 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 ভালো আছি। তো এখন আমাদের টিফিন টাইম চলছে। তো আমরা দেখো কী কী টিফিন খেতে বসে, যেখানে আলু ভাজা, একটু বাবা কালকে সীতাভোগ নিয়েছিল, সীতাভোগ আর রুটি। আর আমার বাবা খাচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজা। তুমি ওকে কী দিলে মা? মিষ্টিটা দিলে ওকে তুমি? আমি ওকে বলেছি তুমি ওকে চিনির মিষ্টিগুলো দেবে না, বাচ্চা বাচ্চা, তুমি ওকে তো ওই আলু ভাজা রুটি খাওয়াচ্ছ। তো চিনি না তো মিষ্টি কিসের হয়? কেমন রেগে যাই ভাবো। আমি বলে রেখেছি মা তুমি ওকে মিষ্টি দেবে না একদমই, যা খেতে পারে একটুকুনি দিয়ে দেবে তাড়াতাড়ি করে। ও মিষ্টি দিলে ওইখানে শুধু মিষ্টি খেতে যাবে। আমার ছেলেটা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে, তো ওকে তুমি একটুকুনি যদি মিষ্টি দাও, ওই পিছন 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 যতক্ষণ ওটা শেষ হয় প্লেটে, ততক্ষণ তোমার পিছন ছাড়বে না। ওকে দিয়েছে আমার, যে তুই আলু ভাজা রুটি একদম একটুকুনি তেল দিয়ে আলু ভাজা দেখছে দেখছে, দেখো আমি বলেছি না ও পিছিয়ে পিছিয়ে তোমরা ঘুরবে, দেখো ওরম করে বলে আমি তোমাকে দিতে বারণ করছি। বাজে হচ্ছে 12:10। আর এই যে ব্লাউজ কমপ্লিট করলাম, কাটিং কমপ্লিট করলাম। আর এই যে আমার সুপুত্র এখন গেছে ঘুমিয়ে। আর মা দেখো সেই মাছ, ওই যে চিংড়ি মাছের দো পেঁয়াজি করবে আজকে। আর হচ্ছে মাছের তেল দিয়ে 5 মিশালি সবজি। তোমার হচ্ছে যা এই দরজাটা দেওয়া রয়েছে রে, আওয়াজ হবে গো। 5 মিশালি সবজি করবে, চচ্চড়ি। আলু গেছে শেষ হয়ে, মা বলবে তুই আলু নিয়ে আসবি, তারপরে রান্না বসাবো। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এখানে 12টা বেজে গেলেই দোকানপাট বন্ধ হয়ে যায়। 12টা বেজে গেলে, এখন বেজে গেছে 15। আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। এই যে এই জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো তুলবো। আমার মাছগুলোর কাছে খেতে দেওয়া নেই, কালকে দিয়েছিলাম অবশ্যই খাবার আছে। এখন কালকে মাছগুলোর জলও চেঞ্জ করে দিয়েছি। এখন এসে মাছগুলোকে খাবার দেবো, জামা কাপড় তুলবো, তুলে ওই ব্লাউজগুলো যে ওনার বাড়ি থেকে আনবো, সেইগুলো এসে আবার সেলাই করতে বসে যাবো। 4টে ব্লাউজ দেওয়া রয়েছে ওর কাছে, ওই 4টে ব্লাউজ আমাকে আজকে যেভাবেই হোক কমপ্লিট করতে হবে। তারপরে বিকেলবেলা একটু হয়তো বেরোতে পারি, সেটা আমার পার্সোনাল কাজে যদি যাই, তখন তোমাদের তো অবশ্যই জানাবো নিশ্চয়ই কেন যাচ্ছি। দেখি এটা হতে পারে একটা পার্সোনাল কাজ আছে, যাই না, দেখা যাক। একটু চলো তাড়াতাড়ি করে ঘুরে আসি, আর পরে জানাচ্ছি। রুদ্র ভূমিকম্পের পর প্রথম এসে দেখো গীতা হাতে নিয়েছে। এটা প্রণাম করে নাও তাহলে, প্রণাম করে রেখে দাও। ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছো বলে রেখে দাও, যাও। দেখো এসেই ও গীতাটা আগে নিয়েছে, ধরেছে এসেই গীতা, ঘরে এসে গীতা ধরেছে। আমরা কিন্তু কেউ ধরিনি, ও এসেই আগে গীতাটা ধরেছে। যাও 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 বাবা, রেখে দাও, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে আমাদের সবাইকে, রেখে দাও। নোনো করে নাও, হ্যাঁ ভালো করে নোনো করে নাও। পাখি নোনো করে রেখে আসো, যাও ঠাকুরের সিংহাসনে রেখে দাও গীতাটা তুমি, যাও কিন্তু পাখি। আয় পাখি,
তো এখন বাজে ঘড়িতে 7:30 আর আমি এখন এই যে সেই দুপুরবেলা বললাম তোমাদেরকে, এটা কি রয়েছে টিফিন বক্স, চলে আসো মা আসে, যাবে কি নিতে যাবে? যেতে হবে বাবা, থাকতে দে। দুপুরবেলা হচ্ছে তোমার বৌদি ওই ওর থেকে 4টে ব্লাউজ দিয়েছিলাম, সেই 4টে ব্লাউজ এখন রেডি করা হয়ে গেছে। এখন এই 4টে ব্লাউজ আমি বৌদির কাছে দেবো, দিয়ে আমি যাব এখন হচ্ছে সাপুরজিতে। তোমার জানাতে পারছি না 4তলায় লিফট কেন দা, 4তলায় কেউ লিফট খুলে রেখেছে ভাবা যায়? বলতো কেউ মাথাটা লিফট কেউ লাগাই না ঠিক করে 4তলায়। তোমরা এসো না, দাঁড়াও ওখানে, আমি আসছি। দিয়ে তোমার এখন যাবো আমি ওই সাপুরজিতে, তোমার 7:30 পরে যেতে বলেছিলাম, জন্য যাবো একটা মানে বেশি দিনের পরও না, একটা ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি আছে, ওইটা আমি নিয়ে দিতে যাবো। আমি অনেক দিন ধরে একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনবো ভাবছিলাম, তো ওইটা হচ্ছে প্রায় আমি যেটা দেখেছিলাম সেটা 3,500 কত টাকা আমাদের দেখাচ্ছিল, তা ওই সেমই মানে 1,500 টাকা। তা বললো দিদি মানে বেশি দিন পড়ো না, একদমই নতুনই রয়েছে পুরো, যেহেতু ওরা মুভ আউট সেল, এখানে তো সব স্টুডেন্টরা আসে, তো ওরা মুভ আউট সেল আসে চলে যায়, মানে আসে কেনে আবার চলে যায়। তো আমি আলমারিটাও তো কিনেছি, তোমরা দেখলে কত সুন্দর হয়েছে। এখন যাচ্ছে ওটা, যদি দেখে ঠিক বলে তো আমি জিজ্ঞেস করলাম, বলে সবই পুরো একদম প্রপার কাজবাজ করছে, তো সেই জন্যই ভাবলাম কি কিনে নিই, কারণ আমার ঘরের জন্য আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম না, ওই জানলার ওইগুলো না পুরো ময়লাগুলো তোলা যায় না, তো ভ্যাকুয়াম ক্লিনার তাহলে কী হয় পুরো টেনে তুলে নেয়, তো সেই জন্য এখন যাচ্ছি, যেতাম তাড়াতাড়ি, কিন্তু ওই মানে যে মেয়েটা বিক্রি করবে সে তার অফিস ছুটি ছিল না, সেই কারণে। হ্যাঁ বলো না, সব মাথা যায় গরম হয়ে, ওটার সময় ওটা এই তো পানি নিয়ে রান্না করতে আওয়াজ করে, ভাবো এই যে আওয়াজ করে, তাহলে আওয়াজে কি শুনতে পারে না যে দরজাটা বন্ধ করতে বলছে? ভাবো আমার মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি করি না ওরকম, অনেক বাচ্চা কাচ্চা ওঠে। তো চলো এই ঠান্ডা দেখেছি আমাদের, আমি জ্যাকেট পরেছি, এখানে পাতলা জ্যাকেট, আমাদের এখানে অনেক ঠান্ডা আছে, জানি না কাদের ওখানে ঠান্ডা আছে না নিয়ে, আমাদের ওখানে অনেক ঠান্ডা আছে। আমাদের এখানে লোকে যারা মোটা জ্যাকেট পরে, অবশ্যই সত্যিই তাই, এখান থেকে TCS পার করে গেলে তোমার হচ্ছে গরম, বাদবে কি এই অবধি প্রচুর ঠান্ডা, আমাদের এখানে ঠান্ডা, সবাই তাই বলে। তো চলো, তো ফাইনালি এই যে আমি নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে, বেশ ভালোই, এইটা একটু বেশি দামের, আমি যেটা দিচ্ছিলাম সেটা একটু কম দামের। লোকটা আমাকে বলছে, মানে ওই দিদি আর ভাই, তো দিদিটা বাড়িতে ছিল, বলছে কি বেচতে গেলে কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল, এইটাই হচ্ছে আমার অবস্থা হয়েছে। আপনি জানেন এটা আমি কত টাকা দিয়ে কিনেছি, আমি আর কি জানবো, আমার জানার দরকার নেই, আমি তো যেটা কিনতে এসেছি আমি যেটা পারবো সেটাই বলেছি। তো আর কী করবো, বলছে আমাদের আগে আর্জেন্টলি চলে যেতে হবে, তাই জন্য সবই আমরা কম দামে বিক্রি করে দিচ্ছি, কি আর করা যাবে, এটাই আমি এখন কিনে নিলাম, আমার তো লাভ হয়েছে, বাড়ি গিয়ে তো আমি শুধু পরিষ্কার, মাকে বলেছি কালকে তুমি পরিষ্কার করবে, এটা তোমার জন্য এনে দিচ্ছি, তোমার যাতে কষ্ট কম হয়। আর একটা জিনিস আমার মায়ের জন্য কেনার ইচ্ছা, মানে মায়ের জন্য ওটা আমারই কেনার ইচ্ছা, তো মা আরও কাজ কম হবে, তো যখন কিনবো তখন বলবো, এখন আর বলে লাভ নেই ওটা। তো চলো যাই, বাড়ি চলে যাই। শোনো, তোমরাও একটা হাসির কথা শোনো, এখানে ফেসবুকে একটা পোস্ট দেখেছি যে ছেলে মানে বাবা ছেলেকে ডাক্তার হতে বলেছে, সেই জন্য বাবাকে মেরে নীল ড্রামে পুড়ে রেখেছে। আমি বলছি মা আমারও তো স্বপ্ন আমার ছেলে ডাক্তার হোক, তাহলে আমি কি ভাবছি মা আমার যদি মেরে ঢুকিয়ে দেয় কোথায় ঢোকো, কোথায় ওয়াশিং মেশিন না, ওই যে ওখানে নীল আছে ডাব্বা আছে, আমি ওটার মধ্যে আমার ঢুকিয়ে দেবে, মা বলছে আমি হাসবো না, বলবো বাবা বলছে তুই খবরদার বলবি না ডাক্তারের কথা, একদমই বলবো, ওর যেটা হয় হোক, বাবা রে মেরে দিলে কি হাসবো। আর এই করছে দেখো আমার বেটা, এখানে হচ্ছে করছে এই পরিষ্কার করছে, হ্যান্ডেল নিয়ে দেখ আমাকে দিদে হ্যাঁ পরিষ্কার করতে হবে না, ভ্যাকুয়াম ক্লিনার পর দিদে, আমি পরিষ্কার করে দে এই যে পোশাক এরকম করে পোশাক করতে হবে, এরকম করে দেখেছিস, কালকে সকালে মেশিনটা চালাবো, তারপর তুই পোশাক করবি তোর এইগুলো সব। হ্যাঁ ঠিক আছে আর করতে পাপা, আমার ছেলেটা না বড় একদম, ওর যা কিছু সব খুঁটি করে দেখতে হবে কোথায় কি আছে না আছে, বড় মিস্ত্রি লেগেছে মাথায়, এটা লাগে, লেগেছে তো ঠিক আছে, একদম লাগুক, একেবারে ঠিক আছে।